ওয়ালাইকুম, সবাই কেমন আছেন? এখন আমি আপনাদের সাথে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হলো বস, ব্রেক অফ স্ট্রাকচার। আমরা যারা মার্কেটে নতুন, একটা আপ টেন মার্কেটে কোন জায়গায় বস ক্রিয়েট হয়, আর একটা ডাউন টেন মার্কেটে কোন জায়গায় বস ক্রিয়েট হয়, আর একটা রেঞ্জিং মার্কেটে কোন জায়গায় বস ক্রিয়েট হয়, এই জিনিসটা আমি আপনাকে লাইভ চার্টে দেখাবো, যাতে আপনি খুব সহজেই আইডেন্টিফাই করতে পারেন যে এই যে জায়গাটা এটা হলো বস, মানে মার্কেটে ব্রেক অফ স্ট্রাকচার। কারণ একটা ফরেক্স মার্কেটে আমরা কোন জায়গাটাকে বস বলি, যারা নতুন তারা কিন্তু এই বিষয়টা জানে না। আপনি যদি এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন, ইনশাল্লাহ খুব ভালোভাবে আমি আপনাকে বোঝানোর চেষ্টা করব, যাতে আপনি একটা ভিডিওতে আপনি এই বস বিষয়টা আপনি খুব ভালোভাবে জানতে পারেন। বস হলো ব্রেক অফ স্ট্রাকচার, সংক্ষেপে আমরা বস বলি। এই ভিডিওটা একদম শিক্ষামূলক একটা ভিডিও। আমি আপনাকে প্রথমে কিছু চার্টের মাধ্যমে দেখাবো, পরবর্তীতে আমি লাইভ চার্টে দেখাবো রিয়েল মার্কেটে, যাতে আপনি খুব সহজেই বুঝতে পারেন। তাহলে চলুন আমরা শুরু করি। এই দেখেন, এটা হলো বুলিশ বস আর একটা বেয়ারিশ বস। কারণ বস দুই জায়গায় হয়, একটা বুলিশ মার্কেটে হয়, একটা বেয়ারিশ মার্কেটে হয়। রেঞ্জিং মার্কেটেও বস অনেক সময় দেখা যায়। বুলিশ যে বসটা, বুলিশ বস, মনে করেন মার্কেটটা এই জায়গায় আছে, মনে করেন মার্কেটটা এখানে শুরু হয়েছে, মার্কেট বন্ধের পর যখন মার্কেট ওপেন হয়, মার্কেটটা কি এই জায়গায় শুরু হয়। মার্কেটটা যখন এই জায়গায় শুরু হয় তখন মার্কেটে একটা ভালো পরিমাণে একটা বায়ার একটা প্রেসার থাকে। মার্কেটে বায়ারের প্রেসারে প্রেসারে মার্কেটটা এই পর্যন্ত গেছিল। কারণ মার্কেটে তো শুধু বায়ার থাকে না, সেলারও থাকে। কারণ যারা বাই করে পরবর্তী তারা সেল করে, তার মানে মার্কেট আবার ডাউনের দিকে আসবে। যখন মার্কেটটা এখান থেকে এই পর্যন্ত আপে যায়, পরবর্তীতে কিন্তু মার্কেটটা কি ডাউনে আসে। মার্কেটটা যে ডাউনে আসলো, এইখানে কিন্তু একটা রিজেকশন হয়েছে, একটা জিনিস এই জায়গায় রিজেকশন হয়েছে, একটা বাইং প্রেসার পরবর্তী সেলিং প্রেসার। তাই মানে এই জায়গাটাতে কি একটা রিজেকশন হয়েছে। এই যে এইখানে যে একটা রিজেকশন হইলো, এটা কিন্তু সুইং। আর সুইং, এই সুইংটাকে ব্রেক করে যখন মার্কেট আবার নতুন একটা সুইং ক্রিয়েট করবে, তখন এই জায়গাটাকে আমরা বস বলবো। এইখান থেকে যখন মার্কেট উপরে গেছে, পরবর্তীতে সেলিং প্রেসার নিচে আসছে। আবার এইখান থেকে যখন মার্কেট আবার উপরে গেছে, যখন মার্কেট আবার বায়ারের প্রেসারের মার্কেট আবার উপরে যায়, তখন এইখানে কিন্তু একটা বিপরীত ধর্মী একটা রিজেকশন হয়। এই যে একটা বিপরীত ধর্মী যে একটা রিজেকশন হয়েছে, এটাও কিন্তু সুইং। মার্কেট এইখান থেকে যে উপরে গেছে, উপর থেকে যে নিচে আসছে, এটা কিন্তু একটা সুইং। সুইং মানে বিপরীত ধর্মী একটা রিজেকশন। আবার এইখান থেকে যখন আবার মার্কেট আবার উপরে গেছে, এই সুইং থেকে এই সুইং কিন্তু উপরে, তার মানে এই সুইং থেকে এই সুইং কি নিচে, তার মানে এইখানে মার্কেটটা বস ক্রিয়েট করছে, মানে ব্রেক অফ স্ট্রাকচার। আবার বেয়ারিশের ক্ষেত্রে এটা হচ্ছে বুলিশ। বেয়ারিশ, মনে করেন মার্কেটটা এই জায়গায় ছিল, মার্কেটটা যখন এই জায়গায় ছিল, সেলারের প্রেসারে মার্কেটটা নিচে আসে, সেলার মার্কেটটা যখন নিচে আসে, পরবর্তী এইখান থেকে মার্কেটটা কি উপরে আসে। যখন উপরে আসে তখন এইখানে কিন্তু একটা বিপরীত ধর্মী একটা রিজেকশন হয়। এই যে একটা বিপরীত ধর্মী একটা রিজেকশন হইলো, এটা কিন্তু সুইং। এই বিপরীত ধর্মী রিজেকশন পরবর্তীতে আবার যখন মার্কেট উপরে যায়, পর আবার কিন্তু মার্কেট নিচে আসে, এই যে সুইং, এই সুইংটাকে ব্রেক করে নতুন একটা সুইং এই জায়গায় ক্রিয়েট হয়। তার মানে পিছনের যে সুইংটা, প্রিভিয়াস যে সুইংটা, এখানে মার্কেট বস ক্রিয়েট করে, মানে ব্রেক অফ স্ট্রাকচার হয়। এই দেখেন, যখন মার্কেটটা এই জায়গায় ছিল, এটা একটা আপ টেন মার্কেট, আমরা যেটা দেখতেছি এটা কি একটা আপ টেন মার্কেট। যখন মার্কেটটা এই জায়গায় ছিল, এই যে এখানে কিন্তু একটা বিপরীত ধর্মী একটা রিজেকশন হয়েছে, তার মানে সুইং। এই জায়গায় একটা বিপরীত ধর্মী একটা রিজেকশন হয়েছে, তার মানে এখানে একটা সুইং ক্রিয়েট করছে। পরবর্তীতে যখন আবার ডাউনে আসছে, এই যে এখানে কিন্তু বিপরীত ধর্মী রিজেকশন, এটাও কিন্তু সুইং। কিন্তু এই সুইং এর উপরে কিন্তু না। যখন মার্কেট এই সুইং এর উপরে যাবে, তখনই কিন্তু মার্কেট এখানে বস ক্রিয়েট করবে। যখন এই সুইং এর নিচে এই সুইং, এই সুইং এর নিচে এই সুইং, এটাও নিচে এটাও নিচে, যখন মার্কেটে ভালো পরিমাণে একটা বায়ারের প্রেসার আসে, তখন কিন্তু এই সুইং এর উপরে কিন্তু এই সুইং হয়। যখন এই সুইং এর উপরে এই সুইং হয়, এখানে কিন্তু মার্কেট ব্রেক অফ স্ট্রাকচার হয়, বস ক্রিয়েট করে। যখন এখানে মার্কেট বস ক্রিয়েট করে, পরবর্তীতে এই যে এখানে একটা সুইং, যখন এই সুইংটা মার্কেট এখানে কিন্তু সুইং হয়, কিন্তু কোন সুইং এই সুইং এর উপরে হয় না। এই যে একটা সুইং, এখানে সুইং, এই যে এটা একটা সুইং, বিপরীত ধর্মী রিজেকশন। যখন মার্কেট এই সুইং এর পরবর্তীতে এই সুইং হয়, মানে এই সুইং এর উপরে কিন্তু এই সুইং, তখন মার্কেট বস ক্রিয়েট করে, মানে ব্রেক অফ স্ট্রাকচার হয়। কারণ সুইংটা হলো বিপরীত ধর্মী একটা রিজেকশন, আর মার্কেট যে জায়গায় বিপরীত ধর্মী রিজেকশন আছে ওটাকে সুইং বলে। আর এই সুইং এর আগের সুইং, মানে এই সুইং এর প্রিভিয়াস সুইং থেকে এই সুইং উপরে, তার মানে এখানে বস ক্রিয়েট করছে।
এটা হলো আপনার ডাউন টেন। ডাউন টেন যখন মার্কেট এই জায়গায় ছিল, পরবর্তী মার্কেট ডাউনে আসছে, এই সুইং কে ব্রেক করছে, আবার এইখানে এই সুইং কেও ব্রেক করছে, আবার এই জায়গায় এই সুইং কে ব্রেক করছে, আবার এই জায়গায় এই সুইং কে ব্রেক করছে। মানে এখানে মার্কেট বস ক্রিয়েট করে করে মার্কেট কি ডাউন ডিরেকশনের দিকে মার্কেট আসতেছে। চলুন আমরা লাইভ চার্টে দেখি। এই এখানে একটা জিনিস দেখেন, এটা হায়ার হাই, পরবর্তী যে হায়ার হাই আছে পিছনের হায়ার হাইকে আমরা বস বলি। আবার এই হায়ার হাইয়ের উপরে যদি পরবর্তী আরে উপরে একটা হায়ার হয়, তাহলে নিচের হায়ার হাই প্রিভিয়াস হায়ার হাইকে আমরা বস বলি। চলুন লাইভ চার্টে দেখি, যাতে আপনি বিষয়টা একটু সহজভাবে আপনি নিতে পারেন। এখানে যে ক্যান্ডেল গুলো আমি আপনাদের দেখাইতেছি, এখানে প্রতিটা ক্যান্ডেল কিন্তু 45 মিনিট করে। এই যে একটা পিচ্ছে একটা ক্যান্ডেল, এটা কিন্তু 45 মিনিট, আবার এই যে একটা ক্যান্ডেল, এটাও কিন্তু 45 মিনিট, কারণ এখানে প্রতিটা ক্যান্ডেলে 45 মিনিট করে টাইম। দেখি এইখানে মার্কেট আমরা এইখান থেকে মার্কেটটা কি একটা আপ টেন একটা মার্কেট। মার্কেটটা যখন এইখান থেকে আপ টেন, তাহলে আমরা এই যে জায়গাটা দেখেন, এই যে একটা সুইং, এই সুইং থেকে কিন্তু এই সুইং কি উপরে না, দেখেন এইখান থেকে মার্কেটটা আপ টেন আছে, তাহলে এই সুইং থেকে এই সুইং কি উপরে, তাহলে এখানে কিন্তু মার্কেটটা বস ক্রিয়েট করছে। কারণ এই সুইং থেকে এই সুইং নিচে, এই সুইং থেকে প্রিভিয়াস যে সুইংটা এটা কিন্তু কি নিচে, তার মানে এই সুইং থেকে যদি এই সুইং নিচে থাকে, তাহলে এখানে কি মার্কেট বস ক্রিয়েট করছে। এটা হচ্ছে আপনার বুলিশের ক্ষেত্রে মার্কেট আপ ডিরেকশনের দিকে চলতেছে। আর এখানে যে ক্যান্ডেল গুলো 45 মিনিটের একটা ক্যান্ডেল, কারণ আমি আপনাকে প্রত্যেক টাইম ফ্রেমে দেখাই, যাতে আপনি খুব সহজভাবে এই বিষয়গুলো আপনি নিতে পারেন। কারণ আপনাকে এই 10 মিনিটের ভিডিও আপনি যা দেখেন, যাতে আপনি শিখতে পারেন। এই ভিডিওটা একটা শিক্ষামূলক ভিডিও, আপনি একটু ভালোভাবে একটু সময় দিয়ে ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন, আপনি মোটামুটি ভালো একটা জিনিস নিতে পারবেন। কারণ আপনার সময়টা লস হবে না বা নষ্ট হবে না। এইখান থেকে যখন মার্কেট এখানে এই সুইং উপরে, এখানে একটা বুলিশ মার্কেট। আবার দেখেন এইখান থেকে কি মার্কেট কিন্তু ডাউনে, এখান থেকে মার্কেটটা কি একটা ডাউন ডিরেকশনের দিকে আছে। এইখান থেকে যদি মার্কেটটা ডাউন ডিরেকশনের দিকে থাকে, এই যে যে সুইং বিপরীত ধর্মী যে রিজেকশনটা, এই সুইং উপরে না, আবার এই সুইং কিন্তু নিচে, এই সুইং উপরে। এই সুইং থেকে যখন এই সুইং উপরে হয়, তখন এখানে কিন্তু মার্কেটে বস ক্রিয়েট হয়, মানে ব্রেক অফ স্ট্রাকচার। কারণ এখান থেকে মার্কেট ব্রেক করছে, আগের সুইং কে মার্কেট ব্রেক করে নতুন আরেকটা সুইং হয়েছে। দেখেন এই সুইং থেকে আবার এই যে একটা সুইং, এই সুইং থেকে কিন্তু এই সুইং উপরে, আবার এই সুইং উপরে, তাহলে এখানেও কিন্তু মার্কেট কি বস ক্রিয়েট করছে। দেখেন এই যে যে সুইংটা, এই যে সুইংটা, এই সুইং থেকে এই সুইং কিন্তু উপরে, আবার এই থেকে মার্কেট আপ ডিরেকশন দিকে চলতেছে। এইখান থেকে মার্কেটটা ফুল একটা আপ ডিরেকশন দিকে কি চলতেছে। এই দেখেন এখানে কিন্তু মার্কেট বস ক্রিয়েট করছে। এই সুইং থেকে এই সুইং কি উপরে, এখানে মার্কেট বস ক্রিয়েট করছে। এই সুইং থেকে এই সুইং কি উপরে, এখানে কি মার্কেটের বস ক্রিয়েট করছে। তার জন্য একটু পিছনে দেখি, আমরা মোটামুটি 2-3টা মতো দেখলাম। কারণ আপনি যদি একটু ভালোভাবে সময় ধরে ভিডিওটা দেখেন, তাহলে কিন্তু আপনি কি জিনিসটা ভালোভাবে আপনি বুঝতে পারবেন। দেখেন এইখান থেকে কিন্তু মার্কেটটা একটা ডাউন ডিরেকশনের দিকে আছে, এখান থেকে মার্কেটটা ডাউনে না, এই সুইং থেকে কিন্তু এই সুইং কি উপরে। দেখেন এই সুইং থেকে যখন মার্কেট এই সুইং উপরে আছে, দেখেন এখানে কিন্তু মার্কেটে বস ক্রিয়েট করছে। এই যে জায়গাটা, এটা কিন্তু মার্কেটে কি না বস ক্রিয়েট করছে, মানে ব্রেক অফ স্ট্রাকচার হয়েছে। আবার এই যে এখানে দেখেন এই সুইং থেকে মার্কেট কিন্তু এই সুইং উপরে, এই সুইং উপরে না, এই সুইং থেকে মার্কেট এই সুইং উপরে। দেখেন মার্কেট এখান থেকে কিন্তু আপ ডিরেকশনে বুলিশ একটা মার্কেট। এখান থেকে যখন মার্কেটটা আপ ডিরেকশন আছে, এই সুইং থেকে এই সুইং উপরে, এখানে বস ক্রিয়েট করছে। আবার এই সুইং থেকে এই সুইং উপরে, এখানেও মার্কেট বস ক্রিয়েট করছে। এইখানে মার্কেট কি বস ক্রিয়েট করছে। এই সুইং থেকে এই সুইং উপরে, আবার এই সুইং থেকে এই সুইং উপরে, মার্কেট এই জায়গাতেও বস ক্রিয়েট করছে। মানে এটা আপনার বুলিশ মার্কেট, এটা কি বুলিশ মার্কেট। দেখেন এই যে আপ টেনে এই সুইং থেকে এই সুইং উপরে, আর ডাউন টেনে এই সুইং থেকে এই সুইং উপরে, মার্কেটটা ডিরেকশন দেখছেন, এই সুইং থেকে এই সুইং উপরে, আবার এই সুইং থেকে এই সুইং উপরে। তার মানে এখানে মার্কেট বস ক্রিয়েট করছে, মানে ব্রেক অফ স্ট্রাকচার। এটা কিন্তু লাইভ মার্কেট। এখানে প্রতিটা ক্যান্ডেল 45 মিনিট করে। আমি পরবর্তীতে 30 মিনিট 15 মিনিট এই টাইম ফ্রেমের ভিডিও নিয়ে আসবো। ওইখানেও যদি আপনি আর 10-5টা দেখেন বা 3-4টা দেখেন, আপনি যাতে আরো ভালোভাবে আপনি বুঝতে পারেন। কারণ লং ভিডিও করলে আপনারা দেখেন না, এই জন্য আমি ছোট ছোট ভিডিও করে দেখি, যাতে আপনি একটা জিনিস শিখতে পারেন। যে আপনাকে সর্বপ্রথম আপনাকে একটু ভালো করে হলো আপনাকে শিখতে হবে। দেখেন এই যে যে সুইংটা, এই যে একটা সুইং, এই সুইং এর নিচে কিন্তু এই সুইং, এই সুইং এর নিচে যদি এই সুইং হয়, তাহলে এখানে মার্কেট কি বস ক্রিয়েট করছে। এখানে মার্কেট বস ক্রিয়েট করছে না। তো মোটামুটি আমি 3-4টার মতো দেখাইছি। পরবর্তী টাইম ফ্রেমে আমি 30 মিনিট টাইম ফ্রেমে আমি আরো দেখাবো ইনশাল্লাহ। আপনারা ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন।